আর এই ঝোলটা খাইতে আরও বেশি মজা লাগে পানি ভাতের, কারণ এর মধ্যে সব মশলাই লেগে যায়, খুবই মজা লাগে। যারা খাইছে তারাই জানে কি স্বাদ। এইবার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার চলে আসলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, খুবই বৃষ্টি হইতেছে। আর এই সময় আমি চলে আসলাম। আজকে আমি সকালে উঠে দেখি একটু দিন ঠান্ডা আছে, কিন্তু ভাবছিলাম যে দিন ঠান্ডা থাকবে না। আমার না খুব ইচ্ছে হয়েছে পান্তা ভাত খাওয়ার জন্য। সেই জন্য আমি রাতে একটু বেশি করে ভাত রান্না করে রাখছি, যাতে আমি সকালে একটু পান্তা ভাত খেতে পারি। তো এই সময় দেখি দিনটাই ঠান্ডা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটু রোদ উঠলো, আবার দিয়ে বৃষ্টি হইতেছে। কিন্তু আমি তো জানি না, আমি জানি যে একটু গরম আছে, আমার কাছে পানি ভর্তা খাইতে খুবই ভালো লাগবে। এই জন্য আমি পটল ভাজি করলাম, যে পানি ভাত দিয়া পটল ভাজি দিয়ে খাবো। কাঁচামরিচ, পেঁয়াজ এটির সাথে খুবই মজা লাগে। আলু ভর্তা দিয়ে খাইতে ইচ্ছে করছিল, আলু ভর্তা দিয়ে খাইছি। তবে আমার কাছে পটল ভাজিটা যে এতটাই প্রিয়, খুবই ভালো লাগে আমার কাছে। আমি পটলটা ভাজি করলাম, এইমাত্র করে নিয়ে আসলাম, আর বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি পড়তেছে, আমি রান্না করলাম। তবে আমার শাশুড়ি মা ডাল রান্না করছে, কচুর শাক কচুর ডাঁটা দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে ভাজি করছে। আমি ওগুলো খাবো না, আমি পটল ভাজি দিয়ে পানি ভাত খাবো। এই যে পটল ভাজি, এই পটল ভাজিটা আমি একদম বেশি সিদ্ধ করি নাই, কারণ বেশি সিদ্ধ করলে আমার কাছে ভালো লাগে না। আর আমার হাতের পটল ভাজিটা সবাই খাইতে খুবই পছন্দ করে। এই পটল ভাজিটা নাকি খুবই মজা লাগে। আর এই যে আমার শাশুড়ি মা ডাল রান্না করছে, ডাউল, এটা কালা জিরা দিয়ে তেলানি করছে, তো এই জন্য আর কি এত সুন্দর লাগতেছে। কত সুন্দর না? এক পাশে বৃষ্টি হয় আর এক পাশে রোদ উঠে, দেখছেন কি লীলা? ওই যে দেখেন, এদিকে কিন্তু রোদ উঠতেছে, আর এদিকে কিন্তু মেঘ লাগে আছে, আর এদিকে বৃষ্টি হইতেছে। এই হচ্ছে আল্লাহর লীলা। আল্লাহ আল্লাহ যে কি করে। রোদেতে কিন্তু আমার দরজাটা একদম ইয়া দিতেছে। তবে বৃষ্টিটা হইলে ভালোই হয়, দিনটা ঠান্ডা থাকে। আর এই গরমের সময় একটু ভালো লাগে না, যখন গরম উঠে, প্রচণ্ড পরিমাণে গরম, আমি সহ্যই করতে পারি না। এখন এই গরমটা আমার কাছে খুবই অসহ্য লাগে। আমার মনে হয় এই গরমে আরও বেশি অসুস্থ হয়ে গেছি। এমনিতেই তো অসুস্থ, আর এর মধ্যে গরম, কিছু খাইতে পারি না, ভালো লাগে না। এই জন্য আর কি সবাই দোয়া করবেন আমি যাতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আমিও দোয়া করি আপনাদের সবারই জন্য, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সাথে পানি ভাত খাওয়ার দাওয়াত নেন, পানি ভাত খাবো আমি। এটার মধ্যে ডাইলে নিই এক বাটি পানি ভাত। এই এতগুলো আমার কাছে মনে হয় বেশি হয়ে যাবে। একটু নুন দিয়া, ভাতগুলো কিন্তু শক্ত হয়ে আছে, ঠান্ডা পানিতে আমি সকালবেলা ধুয়ে রাখছি। সেই স্বাদ। একটু ডাউল নেই, এই যে কচু আলু শাক, আলু ভাজি করছে, ডাউল দিয়ে মাখাই নিয়ে পটল ভাজি দিয়ে খাই, সেই স্বাদ হবে। এই যে পটল ভাজির যে পেঁয়াজ মরিচ ভাজিগুলা হুডি, সেই স্বাদ। পটলের সাথে বিচিটা খাইতে আমার কাছে বেশি লাগে, পটল, করলা। বিসমিল্লাহ।
এই পটল ভাজি দিয়ে পানি ভাত যে এতটাই স্বাদ, যেটা না খাইলে বুঝবেনই না। তার সাথে পেঁয়াজ মরিচ গুলা ভাজি। তুমি একবার খাইলে কইবা যা হাসাই তো খুব স্বাদ। আমি একবার কি 3 বার খাবো। তুমি পানি ভাত দিয়ে পটল ভাজি দিয়ে খাই দেখো, মজা আছে, এটা আমি জানি। আরো মজা গরু গোস্ত দিয়ে। গরু গোস্ত দিয়ে যদি ওইটা স্বাদ আলাদা, এটা স্বাদ আলাদা। তা ঠিক। পানি ভাতের উপরে কেউ কেউ আছে সরিষার তেল মাখায় নেন, কিন্তু আমি তো তেল মাখাই নিই না। দেখেন কি সুন্দর হয়েছে, তেল এমনি উপরে ভাইসা আছে। কারণ ওই যে ডাউল নিছি, যে ডাউলের তেল হয়েছে, হ্যাঁ, ডাউল আর পানি ভাত একসাথে মিক্সার হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে না? আর এই ঝোলটা খাইতে আরো বেশি মজা লাগে পানি ভাতের, কারণ এর মধ্যে সব মশলাই লেগে যায়, খুবই মজা লাগে। যারা খাইছে তারাই জানে কি স্বাদ এই পানি ভাতের। আমি খেলাম পানি ভাত, তুমি খাও গরম ভাত। কই আমি খেলাম পানি ভাত, তুমি খাও গরম ভাত। স্পেশাল গেস্ট, স্পেশাল খাওয়া। যার কাছে যেটা ভালো লাগে। পানি ভাত মজা লাগে, মাঝে মাঝে লাগে, সব সময় না। তা আমি কি সব সময় খাইছি? আমি তো মাঝে, আজ কতদিন পর খাইছি জানো। পটল ভাজি কেমন আছে? মাশাল্লাহ, নাজমিনের এই পটল ভাজিটা 100% গ্যারান্টি, খুব ভালো হয়। এটা ভিডিও দিতে বলতেছি তা না, হয়তো ভাবতেছেন বউয়ের সাথে খাতির জোগাইতেছি, তাও না। ওর পটল ভাজিটা খুবই ভালো হয়। আর ওর ওর হাতের তাছাড়া অন্য তরকারি একটু কমই ভালো হয়, আর অন্য তরকারি মার হাতে ভালো হয়। হ্যাঁ, আর ওর হাতে আবার পটল ভাজিটা ভালো হয়। মা এই যে মাখা মাখা করে রান্না করে তো সুন্দর হয়, মানে ঝোল রাখে না বেশি একটা না। না। এই যে কচু শাক খাইছো, হুম। গলায় ধরে না? না, ভালো আছে? কোকোলা ধরে তা সবাই দাওয়াত নেন, গরম ভাত পানি ভাত খাওয়ার দাওয়াত নেন। ইয়া কচুটা গলায় ধরে না তো সুন্দর। এটা যে ইয়া কচু, দুধ কচু, হুম। আমরা তো কই দুধ কচু, কেরাবান কি কয়।